পৃথিবীর বুকে চারজন বাদশাহ ছিলেন। চারজন বাদশাহকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ শক্তি দিয়ে পুরো বিশ্বকে শাসন করার ক্ষমতা দান করেছিলেন। এর ভিতরে দুজন ছিলেন কাফের এবং দুজন ছিলেন মুসলমান। কাফের দুজনের মধ্যে প্রথম ব্যক্তি ছিলেন নমরুদ এবং দ্বিতীয় ব্যক্তি ছিলেন বখতে নাসর। এই দুজন বাদশাহ ছিল অত্যাচারী, জুলুম, নির্যাতনকারী বাদশাহ, যারা তাদের প্রজাদের কোনো রকম ভালো মন্দ তোয়াক্কা করতো না। প্রজাদের উপর নির্যাতন নিপীড়ন চালাতেই থাকতো। আর এবং দুজন বাচ্চা ছিলেন মুসলিম, তাদের ভিতরে একজন ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন ছিলেন বাদশা জুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং এই দুজন বাদশা ছিলেন ন্যায়পরায়ণ এবং আল্লাহ ভীরু। এরা পুরো বিশ্বের ভিতরে আল্লাহর তাআলার ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছিলেন। এই প্রতিষ্ঠায় তারা সফলও হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এদের ভিতরে হযরত জুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে একটা ঐতিহাসিক ঘটনা ঘটায় দিয়েছিলেন। ঐতিহাসিক ঘটনাটা হলো, একদিন হযরত জুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ভ্রমণে বের হলেন। ভ্রমণে বের হওয়ার পর যাইতে যাইতে এমন একটা এলাকায় তিনি পৌঁছে গেলেন, যে এলাকার মানুষের ভাষাগুলো বাদশা জুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারছিলেন না। সেখানে একজন ভাষা বিশেষজ্ঞ ছিলেন, তিনি ছিলেন হযরত জুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষা বিশেষজ্ঞ। তিনি হলেন হযরত লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ছিলেন ভাষা বিশেষজ্ঞ। তিনি সমস্ত ভাষাগুলা বিবেচনা করে তিনি সুন্দরভাবে উপস্থাপনা করলেন বাদশা জুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। যখন তারা বলতেছিল যে আমাদের উপরে এমন একটা ডাকাত দল ছিল, এই পাহাড়ের দুই পাহারা ছিল, দুই পাহাড়ের পিছন থেকে তারা আসতো, এসে আমাদের এই মানব বসতির উপরে আক্রমণ করত এবং যত গবাদি পশু ছিল এবং শস্য সামগ্রী ছিল সম্পূর্ণগুলো তারা লুটপাট করে নিয়ে যায়। এইভাবে আমাদের অত্যন্ত জুলুম হয়ে যাচ্ছে আমাদের থাকা খাওয়ার জন্য। তাহলে আমাদেরকে সাহায্য করুন বাদশা জুলকারনাইন। তখন বাদশা জুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাগুলো শুনে বললেন যে আমার কাছে কি সাহায্য চাও, আমি কি করতে পারি তোমাদের জন্য। তখন তারা পরামর্শ দিয়েছিল যে এই দুইটা পাহাড়ের মাঝখানে একটা বিশাল প্রাচীর নির্মাণ করে দিন। তখন তারা বলেছিল যে এই প্রাচীর নির্মাণ করে দিলে আমরা আপনাকে ট্যাক্স দেব। তখন বাদশা জুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহর দেওয়া নিয়ামতে ভরপুর আমার কোনো জিনিসের কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন যা দান করেছেন তাই আমার জন্য যথেষ্ট। তখন সে বলল যে তোমাদের একটা কাজ করা উচিত। বলে কি কাজ? তোমাদের কাছে যার কাছে যতগুলো লোহা রয়েছে লোহা নিয়ে আসো, তামা নিয়ে আসো। সমস্ত ব্যক্তিগুলো ওই উপত্যকার যত মানুষ ছিল তারা সকলেই চলে গেল এবং সম্পূর্ণ তাদের এলাকার যত লোহা ছিল সম্পূর্ণ লোহাগুলো তারা নিয়ে আসলো। এনে তাদের কাছে হযরত জুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উপস্থাপনা করলেন। একটা বিশাল একটা পাহাড়ের মতো হয়ে গেল। তখন জুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, এবার লোহাগুলোকে জ্বালাও এবং তামাগুলোকেও জ্বালাও। লোহাগুলো জ্বালানো হলো। বিশাল ওই দুই পাহাড়ের মাঝখানে বিসমিল্লাহির রহমানির রহিম বলে জুলকারনাইন আলাইহিস সালাম বললেন এবার ঢেলে দাও। ওখানে ঢেলে দেওয়া হলো। বিশাল একটা প্রাচীর নির্মাণ হয়ে গেল। তার উপর দিয়ে আপনার তামার যে গলিত পদার্থ ছিল সেগুলোকে ঢেলে দেওয়া হলো। ঢেলে দেওয়ার পরে বিশাল প্রাচীর নির্মাণ হয়ে গেল, মজবুত একটি প্রাচীর। এবং বাদশা জুলকারনাইন আলাইহিস সালাম বললেন যে এই প্রাচীরটা অতদিন পর্যন্ত থাকবে যতদিন আল্লাহ চাইবেন, আবার যখন আল্লাহ চাইবেন তখন এই প্রাচীরটাকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। এইভাবে তিনি তখন ওখান থেকে দিনের কাজ শেষ করে সমস্ত মানুষের ভিতরে ইসলাম ধর্মকে প্রচার করে তখন সেখান থেকে ধীরে ধীরে চলে আসলেন। এইভাবে ওই প্রাচীরটা নির্মাণ হয়ে গেল। ইয়াজুজ মাজুজ আজও ওই প্রাচীরের ওই পৃষ্ঠে রয়ে গেছে। তারা প্রতিদিন সকালবেলা এসে তারা শুরু করে দেয় সেই প্রাচীরটা ভাঙতে একেবারে সন্ধ্যার দিকে একেবারে কাছে চলে আসে। আর কিছু সময় ভাঙলেই তারা ভেঙে ফেলে এই পাশে চলে আসতে পারবে। কিন্তু তারা সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে তাদের সর্দার বলে ঠিক আছে আজকে শেষ, কালকে এসে আবার ভাঙবো, এখান থেকে শুরু করব, এই বলে চলে যায়। আবার পরের দিন সকালে এসে দেখে যে আবার যেভাবে প্রাচীর ছিল সেভাবেই আল্লাহ রাব্বুল আলামিন বানাইয়ে দিয়েছে। এইভাবে চলতে থাকবে কিয়ামতের কিছুদিন আগ পর্যন্ত। তখন হঠাৎ একদিন এই দলপতি বলবে যে ঠিক আছে আজকে এখানেই রাখো, ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ আগামীকাল এখান থেকে শুরু করব। সেই দিন আর ওই প্রাচীরটা পূর্ণ হবে না, সেই দিন ওই প্রাচীরটা ওইভাবেই থাকবে। পরের দিন অতি সহজেই সেই ইয়াজুজ মাজুজ গোষ্ঠী ওই প্রাচীরটা ভেঙে এই দুনিয়ার বুকে আসবে এবং দুনিয়ার সমস্ত মানুষজন, জন্তু, ছাগল, পানি, সমস্ত জিনিস তারা নষ্ট করে ফেলবে, সমস্ত জিনিস তারা আহার করে ফেলবে, কিচ্ছু থাকবে না, সব হাহাকার করবে। কেউ তাদের সামনে দাঁড়াতে পারবে না। এত বড় ভয়ঙ্কর একটা ব্যক্তিত্ব হবে ইয়াজুজ মাজুজের দল, বিশাল দল। আল্লাহ রাব্বুল আলামিন এই দলের কাছ থেকে মুসলমানদেরকে হেফাজত করবেন এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সেই ব্যক্তিদেরকে নিয়ে তুরে সিনায় উপত্যকায় উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমাদের সমস্ত মানুষদেরকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াখানা কবুল করবেন এবং এক ঝাঁক শকুন পাঠিয়ে দেবেন। তারা ওই পাখিগুলো এসে ওই মৃত গলা